আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব, যারা এসইও শিখতেছেন বা এসইও নিয়ে কাজ করবেন তাদের অনেক গুরুত্ব, এই বিষয়টা অনেক কাজে দিবে আর কি। তো আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি এখন সেমরাসে আছি। সেটা হচ্ছে আপনার, আমরা যে সময় টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করি বা নিশ কিওয়ার্ড রিসার্চ করি, মেইন কিওয়ার্ড মানে যাই বলেন, যে সময় আমরা রিসার্চ করি, তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন ব্লগ ওয়েবসাইট গুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, দেখেন আমি এই জায়গায় এই কিওয়ার্ডটা আমি মানে ওভারভিউটা দেখলাম। ওভারভিউতে এসে আমি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস এসে আমি এই জায়গায়, আমার এই জায়গায় যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলা, তো আমি তো কিওয়ার্ড রিসার্চ করতেছি আমার ব্লগ ওয়েবসাইটের জন্য। তো আপনারাও যখন আপনাদের ব্লগ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন মানে টার্গেটেড কিওয়ার্ড বা নিশ কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি দেখেন যে আপনার এই কিওয়ার্ড ওভারভিউতে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যারা আছে, র‍্যাঙ্কিং এ আছে, সেটা 10 এর ভিতরে যারা আছে, তাদের ভিতরে যদি আপনার আহ কোনো ব্লগ ওয়েবসাইট যদি আপনার না থাকে, তাহলে আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে আপনি যদি আপনার ব্লগ, আপনার কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কোনো সময় র‍্যাঙ্কিং এ আসবে না। কারণ হচ্ছে, আমাদের ব্লগ ওয়েবসাইটে আসলে আমরা কি করি, আমাদের যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ করি। তো রিভিউ করলে কি হয়, তখন একটা হচ্ছে রিভিউ, একটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা, ওই প্রোডাক্টটা বিক্রি করা, একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ করা। তো অবশ্যই গুগল কিন্তু আপনার প্রোডাক্ট যে বিক্রি করা হবে বা ই কমার্স সাইট যেটা আছে, সেটা কিন্তু অবশ্যই আপনার সামনেই থাকবে। এটা যদি আপনার কেডি 20ও হয়, 10ও হয়, তারপরেও কিন্তু আপনার ব্লগ যে ওয়েবসাইটটা আপনি তৈরি করতেছেন, সেটা কিন্তু আপনার ওই ই কমার্স ওয়েবসাইটটাকে কিন্তু আপনার পিছনে ফেলতে দিবে না। তো এই জিনিসটা অবশ্যই, যে সময় আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনি এই সেরা 10 এর ভিতরে যদি কোনো ব্লগ ওয়েবসাইট না থাকে, তখন কিন্তু আপনি এই কিওয়ার্ডটা কিন্তু মানে আপনার বাদ দিতে হবে। এই কিওয়ার্ডটা যদি বাদ না দেন, তাহলে কিন্তু আপনি ওই কিওয়ার্ডের উপরে কখনোই র‍্যাঙ্কে আসতে পারবেন না। কারণ ওই কিওয়ার্ডে সেরা 10 এ যারা আছে, সবাই কিন্তু আপনার কি আছে, ই কমার্স ওয়েবসাইট থাকার কারণে কিন্তু আপনি এটা সেরা 10 এ কিন্তু আপনি আসতে পারবেন না। তো সেই এই জন্য আপনার ওই কিওয়ার্ডটা আপনি অ্যাভয়েড করতে হবে। এই আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি এখানে যতগুলা কিওয়ার্ড রিসার্চ করতেছি, সবগুলা কিন্তু একই সিস্টেমের। আপনার আহ কি সার্চ বললাম, কম্পিউটার যারা আছে, তাদের সবাইকে আমি, যারা ব্লগ ওয়েবসাইট তাদেরকে শুধু আমি আমার কম্পিটিটর নিয়েছি। যারা ই কমার্স ওয়েবসাইট, তাদের জন্য কিন্তু আমি কম্পিটিটর নিই নাই। তাদের ডিপিএ যদি কম থাকে, তখনই নিয়েছি। আর অন্যথায় আমি কিন্তু ই কমার্স ওয়েবসাইট আমার কম্পিটিটর হিসেবে কখনোই নেই নাই। কারণ ই কমার্স ওয়েবসাইট কখনোই, একটা ব্লগ ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটকে পিছনে ফেলতে পারবে না। কারণ গুগল এটা কখনোই করতে দিবে না। তো তার জন্য আপনাদেরকে আমি এই জিনিসটা বলে দিলাম। যারা কাজ করতেছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।